একেবারেই ঠিক কথা। কোলাঘাটের ইলিশ মানে কোলাঘাট মানেই তো কোলাঘাটের ব্যাং, মানে ওই কোলা ব্যাং, এই থুড়ি কোলাঘাটের ইলিশ। ঠিক আছে, কোলাঘাটের ইলিশ। কি সুন্দর রাস্তা দেখুন, গ্রামের রাস্তা। এটা দিয়ে আমরা একটুখানি পেট পুজোর আগে একটুখানি আমরা রাস্তা পুজো করে নিই। আপনারা একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, ভালো লাগবে। আজ চলো আমি আজ একেবারে প্রকৃতির মধ্যে খাবারের হাঁড়ির ভান্ডারে নিয়ে চলি। হ্যাঁ প্রিয় দর্শকগণ, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে এই ছোট্ট ড্রাইভটা ঠিক কোথায়। তবুও কোলাঘাট বালিগঞ্জ প্লেসে ঢোকার আগে কোলাঘাট জায়গাটার প্রাকৃতিক বিনোদনটা একটু হয়ে যাক। আজকে আমরা দক্ষিণেশ্বরের দিক থেকে বম্বে রোড ধরে চলেছি কোলাঘাট। ডিরেকশনটা আপনাদের সুবিধার জন্য বলে দিলাম। আচ্ছা, আমরা কিন্তু এখন যাব একটুখানি রূপনারায়ণের তীরে। শুধু খেলেই তো পেট পুজো করলে হবে না, আমরা এখন যাব রূপনারায়ণের তীরে। ঠিক ঢুকবো সোনার বাংলা হোটেলের দিকে। কোলাঘাট ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক আগে, মানে কলকাতার দিক থেকে আসছি তো, তার ঠিক আগে থেকে যে বাঁ দিকে যে লেফট টার্নটা হয়ে যাচ্ছে সেটা আমরা সোনার বাংলা বা রূপসী রূপনারায়ণ এই যে দুটো হোটেল আছে সেই হোটেলের দিকে টার্ন করব। ওখান থেকে আমরা দেখব রূপনারায়ণ নদীকে। আচ্ছা, এখন কিন্তু আমরা কোলাঘাট ব্রিজটাকে ছেড়ে তলা দিয়ে ঢুকে গেলাম। দেখুন কোলাঘাট ব্রিজটা দেখুন, ওপরে এই যে গাড়ি যাচ্ছে, ওপরটা হচ্ছে কোলাঘাট ব্রিজের রাস্তা। কোলাঘাট ব্রিজ স্টার্ট হওয়ার ঠিক আগেই কিন্তু আমরা লেফটে ঢুকে গেলাম। লেফটে ঢুকে কি সুন্দর রাস্তা দেখুন, গ্রামের রাস্তা। এটা দিয়ে আমরা একটুখানি পেট পুজোর আগে জাস্ট একটুখানি আমরা রাস্তা পুজো করে নিই। আপনারা একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, ভালো লাগবে। আমরা খিদে বাড়ানোর আগে প্রকৃতির যে সহজলভ্য যে রসনাগুলো সেইগুলোকে নিয়ে, প্রকৃতির যে মিনারেলস, সেই প্রকৃতির মিনারেলসগুলোকে আগে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর আসল রসনা আমরা ঢুকবো। আজকে 24 তারিখ ডিসেম্বর, 25 তারিখের ঠিক আগে শীতের সকাল। আজকের দিনটা একটু পিকনিক ফ্যামিলিকে নিয়ে। সামনে রূপনারায়ণ নদী। কোলাঘাটের নিচে ট্রেনে করে যেতে যেতে যখন কোলাঘাটের নিচে দেখেন, সেই নদীটা আমরা একদম সামনে থেকে দেখছি। এই হচ্ছে কোলাঘাটের রূপনারায়ণ নদী, যেটা বলা হয় বে অফ বেঙ্গলকেই কিন্তু কানেক্ট করছে। দুর্দান্ত জায়গাটা লাগছে আমার। আমরা গ্রাম খুঁজি, শহর ছেড়ে বেরিয়ে গ্রাম খুঁজি। এই গ্রাম কিন্তু আমরা এখানে পাচ্ছি। ও, মনে হচ্ছে আমরা সমুদ্রের মোহনাতে দাঁড়িয়ে আছি। এটা হলো রূপ রিভার রিসর্ট, আর এর পাশেই পাবো আমরা সোনার বাংলা। ওটা হচ্ছে সুইমিং পুল। ছাড়িয়ে এসে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা হোটেল, সোনার বাংলা। এই হলো সোনার বাংলা, মানে পুরো লোকেশনটা আপনারা বুঝে যাচ্ছেন। আর এটা হলো সোনার বাংলার গেট নাম্বার 2। আগেরটা ছিল গেট নাম্বার 1, এটা হচ্ছে গেট নাম্বার 2। এটা দিয়েও ঢোকা যায়। দেখি সামনে গিয়ে। এই হচ্ছে গেট নাম্বার 2। এটা হচ্ছে রূপসী রূপনারায়ণ। এদের সাথেও আমার ফোনে কথা হয়েছিল।
এখানে সুন্দরভাবে লেখা আছে রূপনারায়ণ, রূপসী রূপনারায়ণ। এটা হচ্ছে এন্ট্রেন্স। আজকে ডাবটা এখানে নেই, এখানে যদি একটুখানি স্টল দিত, ডাবের স্টল, তাহলে আমাদের ওই 6 বালিগঞ্জ প্লেসে গিয়ে কিন্তু স্টার্টারের কাজটা হয়ে যেত। ডাব নেই কিন্তু গাছে ডাব দেখা যাচ্ছে ঝুলছে। গাছে কোথায়? হ্যাঁ, এখানে তো কোকোনাট ট্রি তো ভর্তি আছে। এখানে গাছে ডাব তো পারবো? হ্যাঁ, চড়বো? ও বাবা, কাঁচে যাওয়া পাচ্ছিলে, উঠতে পারবো না। ছোটবেলায় সেই নারকেল পাড়ার কথা মনে পড়ে যাচ্ছে। নারকেল পাড়তে উঠতাম কোমরে গামছা বেঁধে। ডেসপারেট আমি এখনো, কিন্তু ঘটনাটা হচ্ছে কি যে এখানে কাঁচ দেওয়ার উঠলে আমাকে তাড়া করবে, তো সেই রিস্ক আছে। এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। এখানে 4000 বা 6000 খরচা করে সোনার বাংলা বা রূপসী রূপনারায়ণ যেটা আছে, এই দুটো হোটেলের মতন জায়গায় আপনারা রিভার ফেসিং জায়গায় থাকতে পারেন। আর না হলে আমাদের মতো শীতের সকালে ডে আউটে বেরিয়ে পড়াটাই বাঞ্ছনীয়। স্কুল থেকে ফেরার পর মায়ের হাতে রান্না খেয়ে কিছুতেই খিদে আর মিটতো না, তাই ঘুমিয়ে পড়তাম। খিদের জ্বালা না মেটায় হুক্কা হুয়া ডাক শুনে ঘুম ভাঙতো। হুক্কা হুয়া সময়কার লোক নাকি? কিছুটা তো তাই। তো ওরা যখন সন্ধ্যাবেলায় রেওয়াজে বসতো হু 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 হুক্কা হুয়া করে, তখন আমার ঘুমটা ভাঙতো। আর ওই খিদে খিদে ব্যাপারটা কিন্তু কায়েম হতো সবসময়। খিদে খিদে ব্যাপার স্কুল থেকে এসে ওই ব্যাপারটাও কিন্তু একটু কায়েম হতো। এই জানো না, আমি না কিছু একটা গন্ধ পাচ্ছি এখান থেকে। খাবারের গন্ধ পাচ্ছ তো? হ্যাঁ, খাবারের গন্ধ পাচ্ছি। এবার সোজা গিয়ে আমরা ঢুকছি 6 বালিগঞ্জ প্লেস। কাপ খাবো না হতে পারে? বাপ রে বাপ, তোরটা কি সাইজ রে? এ সাইজ কি বিশাল সাইজ। সবাই শ্বাস খাবে বলছে, তো সবাইকে শ্বাস দেওয়া যাবে না, একটা শ্বাস পেলে সবাই কেটে খাবো। মিষ্টি জল? তাহলে আমাদের স্টার্টারটা সারা হয়ে গেল। হোটেলে গিয়ে স্টার্টার করলে কিন্তু চলবে না, ঠিক আছে? তুমি এমনি কচি ডাবই রাখো আমি জানি, কারণ তুমি আমাকে এক্সপ্রেস লাইনের বাসে আমি যখন শ্যুট করেছিলাম তখন তুমি আমাকে কোলাঘাটাতে কচি ডাবি খাইয়েছিলে। আমি বলেছিলাম বুড়ো মানুষ কচিটাই ভাল লাগে, তো আজকে আমাকে কচি খাওয়াচ্ছে। যাকে কচিই খাই, আর কি করবো। যদি আসেন, নিখিল মান্না ডাব বিক্রি করে, অনেক পুরনো লোক, খুব ভালো সৎ একজন লোক। ঠিকঠাক দামে আপনারা ডাব পাবেন, অবশ্যই কিন্তু এর কাছ থেকে ডাব কিনবেন। তো যাই হোক, আমি কিন্তু বলিনি আমাকে ফাও দিতে, আমার জন্য ফাও চলে এলো। আর একটা কি ফাও, আবার দুটো ফাও, এটা বেশি হয়ে যাচ্ছে। আপনাদের আশীর্বাদে হইলেই আছে। দাঁড়াও, আপনাদের আশীর্বাদ থাকলেই ঠিক আছে। মানে ডাব কিনতে গেলে আমাদের ভাবতে হয় যে আবার ডাব কিনবো অনেকগুলো টাকার ব্যাপার, সেখানে দুটো ফাও দিলে তোমাকে অনেক ধন্যবাদ। এত ঘোরাঘুরির পর আমাদের খিদে তো পাবেই, তো আর সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক 6 বালিগঞ্জ প্লেস, কোলাঘাট। শেরি পাঞ্জাব চলে গেল, আপনাদের খুব প্রিয় জায়গা। আমরা 6 বালিগঞ্জ প্লেসে ঢুকবো। মানে এই বম্বে রোড থেকে আপনি হলদিয়ার দিকে টার্ন না করে বাঁ দিকে আরেকটু এগিয়ে যাবেন। এগিয়ে গেলে আমরা 3 কিলোমিটার পরেই কিন্তু হোটেলটা পাবো। ওই দেখা যাচ্ছে 6 বালিগঞ্জ প্লেস, এই পেট্রোল পাম্পটার ঠিক ভেতরটায়। পেট্রোল পাম্পটার ঠিক ভেতরটায় এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। ঠিক হাই রোড স্টপেজটা, মানে হলদিয়া মোড়ে না গিয়ে বাঁদিকে হাই রোড স্টপেজটার ঠিক আগেই দেখুন ডান দিকে আছে এই পেট্রোল পাম্পটা। ইন্ডিয়ান অয়েলের ভেতরেই হচ্ছে আপনার 6 বালিগঞ্জ প্লেস। চলুন পেট পুজোর ব্যবস্থা করি। আচ্ছা, আমরা ঢুকছি। দেখুন উপরে লেখা আছে 6 বালিগঞ্জ প্লেস, এই পেট্রোল পাম্পটা, এখান দিয়ে আমরা ঢুকছি। এই আমরা ঢুকে যাচ্ছি 6 বালিগঞ্জ প্লেসে। মাল্টি কাজিন, পেটে তো ছুঁচোর ডন মারছে।
এখানে এসে আমার ফার্স্ট টার্গেট ছিল ভেটকি পাতুরি আছে কিনা দেখার, দেখলাম আছে, তো ওটাই আমি খাবো আজকে। আজ গন্ধে গন্ধে চলে এলাম কোলাঘাটের বুকে, এই হৃদয় ছিঁড়ে গড়ে ওঠা নতুন একদম 6 বালিগঞ্জ প্লেস। হ্যাঁ, কোলাঘাটে তো বালিগঞ্জ প্লেস। আর উদ্দেশ্যটা কি জানো? উদ্দেশ্যটা হচ্ছে যে এই পেটের শান্তি আর মুখের চয়ন প্রক্রিয়াকে সম্পন্ন করা। ঘোরাটা সম্পন্ন হয় না যদি না গৃহকর্ত্রীর সাথে বা ফ্যামিলির সাথে, বুঝেছো না, রেস্তোরাঁতে ঢুকে পেটের বেলুনটাকে ফোলানো না যায়। হ্যাঁ গো, আজ কি নিরামিষ নাকি না পেটে মুরগি, খাসি, ভেটকি কি ডাকছে? আজকে নিরামিষ নয়, আজকে ভেটকি আর ইলিশ, কোলাঘাটের ইলিশ। ও, কোলাঘাট মানেই হচ্ছে ইলিশ, তাই তো? মানে কোলাঘাটের ইলিশ। শীতে অসময়ে একবার ট্রাই করা যেতে পারে। একেবারেই ঠিক কথা, কোলাঘাটের ইলিশ মানে কোলাঘাট মানেই তো কোলাঘাটের ব্যাং, মানে ওই কোলা ব্যাং, এই থুড়ি কোলাঘাটের ইলিশ। ঠিক আছে, কোলাঘাটের ইলিশ। আর তোমরা কি নিচ্ছ? আমি কোলাঘাটের ইলিশটাই খাই, তোমরা চাইলে তোমাদের দেবো। আমাদের আজকে মেনুটা কি হলো একটু যদি বলো সংক্ষেপে। মেনুটা আমরা ইলিশ নিলাম, ভেটকি নিলাম, ভাপা ইলিশ নিয়েছি, হ্যাঁ, ভেটকির পাতুরি নিয়েছো, আর বাসন্তী পোলাও, বাসন- সাদা দেরাদুন রাইসের ভাত, বাসন্তী পোলাও, সাদা দেরাদুন রাইসের ভাত, আর কি? আর পরোটা আর চিকেন। পরোটা আর চিকেন। ফিশ ভাত ফ্রাই। ভাত তো কিছুই রইলো না, ফিশ ফ্রাই আবার। ডাবের পরও আবার স্টার্টার হিসেবে ফিশ ফ্রাইটাও চলে এসেছে। চলো ভাই, তাই হোক। আমরা আজকে না ওই অনেক দিন পর রেস্টুরেন্টে এলাম। অ্যাকচুয়ালি ফ্যামিলির সবাইকে এক সূত্রে বেঁধে ফেলতে পেরেছি আজকে। সবাই তো ব্যস্ত নিজের নিজের লাইফে, তো সবাই কর্মজীবনে ব্যস্ত, কারোকে তো জোর করে টেনে আনা যায় না। আমি একা একাই যাই যখন কোথাও আপনাদের কোনো শ্যুট দেখাই বা কিছু। তবে হ্যাঁ, ভিডিওটা পাবলিশ হলে তো 2-4 জন দেখে আমার ভিডিও, তো সেই জন্যে 2-4 হাজার টাকা পকেট স্লিপ করে বেরিয়ে যায়, এটাই একটুখানি কেমন লাগে। তো চলুন, নয় আপনাদের জন্য একটু ইনভেস্টমেন্ট হলোই। আরে খাবো কি, খেতে গেলেই তো দাঁতের গহ্বরে সব আটকে যায়। হ্যাঁ, তারপর তো মানে ওই দাঁতের ফাঁকগুলো ওই ড্রাই ক্লিনিং করে করে তুলতে হয়, আরও একদিন লেগে যায় তাতে। সমস্যাটা না মনে হয় একটা, তা হলো খোলামেলা কানে চাবি করতে, মানে ইয়ার্কি করতে। কারণ কি বলো তো, পণ্ডিত মশাইয়ের প্রফেশনে আছি তো, যার জন্য এই ছাত্রপক্ষরা কি না কি ভেবে বসে তাদের স্যারকে, কে জানে। এখনও কিন্তু খাবার টাবার কিছু দেয়নি, আমাদের মেনুগুলো তো বলে দিলাম। তবে হ্যাঁ, এই খাবার রিভিউজ এরকম একটা মানে রেপিউটেড ব্র্যান্ড 6 বালিগঞ্জ প্লেসের মতন ওই সব দেওয়ার রিস্ক কিন্তু আমি নেব না। সবটাই কিন্তু ভালো, এটা জেনেই কিন্তু আমি এখানে এসেছি। যখন ঢুকবেন তখন মেন এন্ট্রেন্স থেকে ডান দিকে এলে দেখতে পাবেন ওয়ালে পুরো হাওড়া ব্রিজকে ড্রাফটিং করা আছে, যেটা খুব সুন্দর। কলকাতার সমস্ত জিনিস ট্রামকে তুলে ধরেছে, কলকাতার ট্রামকে তুলে ধরেছে, এছাড়াও রয়েছে, হাইকোর্ট রয়েছে, আর সমস্ত দেওয়ালে সুন্দর করে করা রয়েছে, সব কিছুই রয়েছে। আজকে রিভিউজ নয় বললাম না, মানে আজকে কি এই এত ভালো পরিবেশে, হ্যাঁ, প্রকৃতির নান্দনিক দৃশ্য উপভোগ করতে করতে এই পেট পুজোর এই হাঁড়ি পুজোতে শুধুমাত্র সেটা হচ্ছে খাওয়াটাকে ভালো করে এনজয় করা। একটা কথা যেটা শুনলে কিন্তু আপনাদেরও বেশ মজা লাগবে, সেটা হচ্ছে থাকার হোটেল যখন আমরা রিভিউ করি না, হ্যাঁ, এই থাকার হোটেল যখন আমরা রিভিউ করি তো তখন ভালো বললে অন্য হোটেলের বুকিং এজেন্ট বা পাশের হোটেলের লোকজন কমেন্ট বক্সে ঝগড়া আরম্ভ করে দেয় আমার সাথে। আবার হোটেলের খারাপ রিভিউ যদি আমি দিই, মানে আমি নয়, যদি কোনো রকমভাবে খারাপ রিভিউ আসে তো সেক্ষেত্রে বুকিং এজেন্ট সেই হোটেলের যারা আছে তারা আবার কমেন্ট বক্সে লড়াই শুরু করে দেয়। তো আমি রিভিউ কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। বলতে বলতে ফিশ ফ্রাইটা চলে এলো, দেখে নি। ফিশ ফ্রাইটা কিন্তু একটু অন্যরকম দেখতেও না,
পিওর ভেটকির ফিশ ফ্রাই হয়ে যাক। অসাম অসাম, কতদিন যেন মনে হচ্ছে ফ্রাই খাইনি। আর শেপটা একটু অন্যরকম, মিত্র ক্যাফের মতন শেপ। পেঁয়াজ কাসুন্দি দিয়ে পুরো জমে গেছে। কেমন টেস্ট, কেমন? ভালো, উপরের লেয়ারটা বেশ পাতলা। আর এখানে মানে ছানার ডালনা, ঢোকার ডালনা সবই তো আছে, যা চাইবে বাঙালির যা রসনা সব কিছুই এখানে। ডালনা বলতে এখানে আলু ছাড়া হয়। আমি কলকাতায় যে 6 বালিগঞ্জ প্লেস সেটা খেয়েছি, তো ওখানে আলু ছাড়া ডালনা। আমরা যে বাড়িতে ছানার ডালনা যে এটা করি আলু দিয়ে করি সেরকম না, কিন্তু খুবই টেস্টি। করোনা আসিতেছে বলিয়া শোনা যাইতেছে কেরালায় হাজার ক্রস। দুদিন পরেই এই হোটেল, রেস্টুরেন্ট আর আইনক্সের ঝাঁপ যদি বন্ধ হয়ে যায়, তাই রেস্টুরেন্টে ঢুকে এই জাবর কাটার কাজটা বুঝেছেন না, কিছুটা সেরে রাখছি। কখন সরকারের দিদিরা জেঠুরা ঝাঁপ ফেলে দেবে কেই জানে। গন্ধরাজের ঘোল এসে গেছে, খাওয়া যাক। 3টে গন্ধরাজের ঘোল আর একটা ভার্জিন মোজিতো। 3টে গন্ধরাজের ঘোল আর একটা ভার্জিন মোজিতো। ভার্জিন মোজিতো ছোট ছেলে খাচ্ছে, বাদ বাকি আমরা সবাই গন্ধরাজের ঘোল খাচ্ছি। চিয়ার্স। কথাটা কিন্তু ভার্জিন মোজিতো নয়, যেটা কিন্তু উজ্জ্ব দেখে ভার্জিন মোহিতো। বলছি তোমার তো মন খারাপ, তাই তোমার শুটে এত মজার মজার কথা আসছে করতে। ঠিক ঠিক, কষ্ট করে ডুবলাগিরির সমস্ত ভিডিওগুলো করলে, তো এতটা পরিশ্রম করলে, তো সমস্ত ভিডিওটাই ডিলিট হয়ে গেল। তো তার জন্য তোমার মনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, আমি দেখেছি। তারপর যাই হোক, সেই জায়গাটাকে রিকভারি করে তুমি আবার এটা এসেছো, কিন্তু এত মজার মজার কথা বেরোচ্ছে কি করে তোমার মুখ দিয়ে? মন খারাপ তো। এই ফেলুদার সলভড কেস যদি হাত থেকে বেরিয়ে যায়, মনের যে অবস্থা হয় সেই অবস্থায় আমার হয়েছিল, কি আর করা যাবে। আচ্ছা, কলকাতায় বালিগঞ্জ প্লেসে মেঝেটা কিন্তু সে অনেকটা আমাদের বাড়ির মতন না, এই সাদা কালো টাইলস, সেটা একদম কলকাতায় বালিগঞ্জে যেটা। মানে ভেটকি পাতুরি এসে গেছে, ভেটকি পাতুরি, সাদা ভাত, ওইটা কি আছে? কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। আচ্ছা, কাঁচা লঙ্কা ধনেপাতার মুরগি, এদিকে বাসন্তী পোলাও দেওয়া হবে। আর আমার এখানে কোলাঘাটে আসবো, কোলাঘাটে ইলিশ খাবো না, তাই ভাপা ইলিশ এখানে আছে। আমার এখানে সাদা ভাতও পড়বে, যথারীতি পড়ছে সাদা ভাত। মানে আজকের পুরো লাঞ্চটা জমে গেছে। আর ওদিকে পোলাওটা পড়ে গেছে অলরেডি, বাসন্তী পোলাও থাক আপাতত। আর চিকেন দিয়ে পরোটা ঈশানের নাকি? বাহ, ছোট বড় হচ্ছে চিকেন দিয়ে পরোটা। আরেকবার মেনুটার নাম বলো। কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি। ইলিশ পাতুরি ভাত দিয়ে, আর বাকিরা ভেটকি পাতুরি ভাত দিয়ে। ইলিশ পাতুরি, কোলাঘাটে আসবো ইলিশ খাবো না, তা তো হবে না, মানে ভাবা যায়। তার সাথে কাঁচা লঙ্কা, অসাম, দারুণ টেস্ট, দারুণ। আমি একটুও বাড়িয়ে বলছি না কিন্তু, এতে পুরো ইলিশের প্রেমে পড়ে যাব। ইলিশের সাইজটাও কিন্তু বিশাল। বাঙালির খাবার, ভাত মাছ, তার সাথে সর্ষে দিয়ে মাছ হবে, তার সাথে কাঁচা লঙ্কা। গ্রামে গেলে যেন একটা এরকম খাবারের ঝাঁঝ সবসময় মানে নাকে চোখে থাকে। তো আজকে একদম মানে ভাপা ইলিশের সর্ষের ঝাল, মানে ভাবা যায় না। এই কাঠি দিস না, লঙ্কাতে কাঠি। ইলিশ মাছের কোয়ালিটি বুঝতে পারবেন ইলিশ মাছের ডিম এবং তার সাইজ থেকে।
এই হচ্ছে ইলিশ মাছের ডিম। ব্যাস ব্যাস, থাক থাক থাক, না 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 না, এই অবধি থাক। কাঁচা লঙ্কা, ধনে পাতা আর একটুখানি গ্রেভি দিয়ে আমি দেখবো যে টেস্টটা কীরকম। ধনে পাতা, কাঁচা লঙ্কার চিকেন, এটা অন্যরকম স্বাদ। প্রথম খাচ্ছি তো, বেশ ভালো লাগছে, কিন্তু একদম দারুণ। বেশ ভালো না? তুমি তো বাড়িতে করতে পারো এগুলো। বাড়িটাকে হাফ হোটেল বানিয়ে ফুল হোটেল বানিয়ে নাও, প্রবলেম কি আছে? তো বন্ধুরা, আজকেই কিন্তু আমাদের ভিডিওটা এই অবধি। এরপরে আর কিছু বলছি না, খেয়ে দিয়ে এবার বাড়ি যাবো। আপনাদের কেমন লাগলো বলবেন, আর ভিডিওটাকে অলরেডি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলেও একটা কমেন্টস আর লাইক করে যাবেন। কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো খেলাম। এই 24 ডিসেম্বর কালকেরটা আজকেই সেলিব্রেট করে ফেললাম। আর পেছনে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখেছেন, একদম কোকোনাট ট্রি, দারুণ। খুবই ভালো করেছে, এটা খুব খোলামেলা, সত্যি খুব খোলামেলা করেছে, একদম জাস্ট একটা এন্ট্রেন্স, বাকিটা পুরো চারচৌকো, হাই রোডের একদম পাশে। আমি চাইবো যে আপনারা অন্তত একবার আসুন, ভালো লাগবে, ভালো লাগবে, যে আসুন না কেন ভালো লাগবে।